এত বড় নিকৃষ্ট মিথ্যা। আবার বলে আমরা হব্বে সাহাবার লোক, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আরে নবীর জবান যাকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন, মওদুদি তাকে দিও আত্মসাৎকারী বলল, মওদুদি তাকে নিজের পক্ষ থেকে গনিমতের মাল আত্মসাৎকারী বলল। আমরা বলি মওদুদি মিথ্যুক, আমার নবী সত্যবাদী। এর মানে সাহাবায়ে কেরামের আজমত ওয়ালা একটা আয়াত অস্বীকার করলে, সাহাবায়ে কেরাম সত্যবাদী হওয়া একটা আয়াত অস্বীকার করলে আপনি মুসলমান থাকেন না, মুরতাদ কাফের হয়ে যান। সাহাবী হওয়া এটা আল্লাহর নির্ধারিত, নবী হওয়া আল্লাহর নির্ধারিত। নিজের মেহনত মুজাহাদা চেষ্টা দিয়ে, ইলম দিয়ে, ফিকির দিয়ে কোনো ব্যক্তি নবীও হতে পারে না, কোনো ব্যক্তি সাহাবীও হতে পারে না। নিজের চেষ্টা দিয়ে কেউ নবী হতে পারে না। নবী আল্লাহ নিজে নির্বাচিত করেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান তো জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে বাবা আদমকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান তো শীশ বিন আদমের বংশে হজরত নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান জঘন্য কাফের আজরের ঐরসে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান সামুদ গোত্রের কুফুরদের মাঝখান থেকে, কাফেরদের মাঝখান থেকে হজরতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান আদ জাতির মাঝখান থেকে হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। আল্লাহ যখন কাউকে নবী বানাতে চান তো হজরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে বনু কিনানাকে নির্বাচন করেন। বনু কিনানার মাঝে বনু কুরাইশকে নির্বাচিত করেন। বনু কুরাইশের মাঝে বনু হাশেমকে নির্বাচিত করেন। বনু হাশেমের মাঝে বনু আব্দুল মুত্তালিবকে নির্বাচিত করে তার একাধিক সন্তানের মাঝে আব্দুল্লাহকে নির্বাচন করে তার ওই রসে আল্লাহ নবীকে পাঠিয়ে দেন। এর মানে নবী আল্লাহ নিজে পাঠান, নিজে বানান। কেউ নিজের চেষ্টা, মেহনত, ইলম, ফিকহ দিয়ে কোনো ব্যক্তি নবী হতে পারে না। তেমন সাহাবী হওয়া এটাও আল্লাহ তাআলার ওয়াহাবী সিদ্ধান্ত, আল্লাহর নিজের সিদ্ধান্ত। আল্লাহ নিজে সাহাবী বানায়। নিজের ইলম দিয়ে কেউ সাহাবী হতে পারে না। নবীর আত্মীয় হলেই কেউ সাহাবী হতে পারে না। নবীর রক্তের হলেই কেউ সাহাবী হতে পারে না। নবীর জন্মে খুশি হয়ে উট কুরবানি করলেই কেউ সাহাবী হতে পারে না। যদি নবীর আত্মীয় হলেই সাহাবী হওয়া যাইত, আবু তালেব সাহাবী হইত। নবীর বংশের হলেই সাহাবী হওয়া গেলেন আবু তালেব সাহাবী হইত। নবীর জন্য খুশি হয়ে যদি কোনো ব্যক্তি কবিতা লেখে ওয়াবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, কবিতা লেখার কারণে আবু তালেব সাহাবী হয়ে যেত। নবীর জন্য মোহাব্বতে 3 বছর জেল খাটলে যদি কেউ সাহাবী হইতো সে হবে আবু তালেব। আবু তালেব বন্দি জীবন কাটানোর কারণে তিনিও সাহাবী হইতেন। কিন্তু না না, আল্লাহ চান নাই, আল্লাহ নির্বাচিত করেন নাই। তো আবু তালেব নবীর রক্তের হয়েছে, নবীর বংশের হয়েছে, নবীকে কোলে নিয়েছে, নবীকে মোহাব্বত করত, নবীকে ঢিল মারলে সামনে দাঁড়িয়ে যাইত। কিন্তু আবু তালেবকে আল্লাহ নির্বাচন করেন নাই, আবু তালেব সাহাবী হইতে পারে নাই। কিন্তু আল্লাহ যখন কাউকে সাহাবী বানাতে চান তো বনু 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 উমাইয়া থেকে উঠিয়ে আল্লাহ উসমানকে সাহাবী বানিয়ে দেন। বনু আদি থেকে উঠিয়ে উসমানকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান বনু কুরাইশ থেকে উঠিয়ে আলীকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান সেই ফারিস থেকে এনে সালমানকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান ইয়ামান থেকে এনে আবু হুরাইরাকে সাহাবী বানিয়ে দেন। আল্লাহ যখন চান ওই সুদূর ইথিওপিয়া থেকে এনে, আবিসিনিয়া থেকে এনে বাবা গোলাম, মা গোলাম, নিজেও গোলাম, চেহারা ফর্সা না, নবীর আত্মীয় না, নবীর বংশের না, নবীর রক্তের না, সেই বেলালকে এমন সাহাবী বানান হাটে মদিনার গলিতে জুতার আওয়াজ পৌঁছে যায় জান্নাতে। এর মানে সাহাবী নিজের চেষ্টায়, মেহনতে, মুজাহাদা দিয়ে, ফাকাহাত দিয়ে, ইলম দিয়ে কেউ হতে পারে না, আল্লাহ বানায়। এই জন্য আতাউল্লাহ শাহ বুখারী বলতেন সাহাবা কে বারে মে গন্দি মক্খি মত বনো, সাহাবা কে বারে মে গন্দি মক্খি মত বনো। মানে কি? কারে মাছি 2 প্রকার। এক প্রকার মাছি ভাগারে বসে, ময়লায় বসে, আবর্জনায় বসে, পায়খানায় বসে। আরেক ধরনের মাছি আছে এরা না না ময়লায় কখনো বসে না। এদেরকে ময়লায় নিয়ে গেলে এরা মৃত্যুবরণ করে মারা যায়। এরা মৌমাছি। মৌমাছি ময়লায় বসে না, ভাগারে বসে না, আবর্জনার স্তূপে বসে না। এরা বসে কোথায়? এরা ফুলে বসে, এরা বাগানে ঘুরঘুর করে, এরা বাগানে উড়ে। বুঝেন? সাহাবা কে বারে মে গন্দি মক্খি মত বনো, সাহাবায়ে কেরামের ব্যাপারে নোংরা মাছি হয়েও না। মানে কি? সাহাবায়ে কেরামের ব্যাপারে ইতিহাসের পাতা খুলে খুলে সাহাবায়ে কেরামের চরিত্র, সাহাবায়ে কেরামের আখলাক যাচাই করতে যাবা না। সাহাবীদের চরিত্র দেখো,
তো মৌমাছি হয়ে কোরআনের পাতা খোলো। দেখো না কোরআনের পাতায় পাতায় আল্লাহ কি বলেছেন, খোলো হাদিসের পাতা। নবীজি তার পবিত্র জবান দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন আহাদাকুম আফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। নবীর জবান বলে, আরে তোমরা সাহাবীদের সমালোচনা করবা না কেন? আরে তোমরা যদি 6 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় পরিমাণ তোমরা স্বর্ণ দান করো, একজন সাহাবীর এক মুদ 100 পরিমাণ অথবা এর চেয়ে অর্ধেক পরিমাণ, এর সমপরিমাণ সওয়াব তোমরা অধিকারী হতে পারবা না। আরে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তোমরা মৌমাছি হয়ে কোরআন কেন দেখো না? আল্লাহ বলেন সাহাবীরা সত্যবাদী, উলাইকা হুমুল মুফলিহুন, সাহাবায়ে কেরাম সফল কাম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন বলে সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন। কোরআন বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, সাহাবীদের অন্তরে আল্লাহ ঈমানকে এঁকে দিয়েছেন, নিজে লিখে দিয়েছেন। উলাইকা হুম উলাইকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। কোরআনের পাতা খুলে খুলে সাহাবীদের আজমত দেখো, সাহাবীদের শ্রেষ্ঠত্ব দেখো। ইতিহাসের নোংরা পাতা খুলে নোংরা মাছি হয়ে ইতিহাসের ভাগারে ডাস্টবিনে মুখ ঢুকাইবা না। ইতিহাসের পাতায় আচ্ছা শেষ, এটা আমি শেষে বলতাম, শুরুতে বলে নেই, আমি আমার মূল জিনিসে যাওয়ার আগে আরেকটা জিনিস বলি। আচ্ছা আমাকে একটা ফতুয়া আপনারা দিবেন, এরপর আমি একটা ফতুয়া দেব। এই যে এর আগে আলোচনা এসেছে, যদিও জাল রেওয়ায়াত, মওযু রেওয়ায়াত, মাতরুক রেওয়ায়াত, কিন্তু তারিখের কিতাবে কিছু সাহাবীর ব্যাপারে মানে সমালোচনামূলক কথা আসছে। তো আমি একটা ফতুয়া আপনাদের কাছে চাবো, এরপর আমি একটা ফতুয়া দেব। দেখি কার দুঃসাহস আছে আমাকে ফতুয়া দেওয়ার। আমি আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে, আজকে বিএমএ মিলনায়তন দাঁড়িয়ে, এখানে বিজ্ঞ অনেক ওলামায়ে কেরাম আছে, এখানে অনেক আমার ওস্তাদ তুল্য অনেক ব্যক্তিরাও আছেন। আমি আপনাদের সামনে একটা ফতুয়া জানতে যাচ্ছি। আমি একটা কাজ করব বা একটা দাবি করব, এই দাবির ফতুয়া আপনারা দিবেন। আমি দাবি করতেছি তারিখে তাবারি, তারিখ ইবনে খালদুন, তারিখে খলিফা বিন খাইয়াত, তারিখুল উমামি ওয়াল মুলুক সহ ইতিহাসের যত পাতায়, ইতিহাসের যত পৃষ্ঠায় হযরতে আমিরে মুআবিয়া, হযরতে আম্মাজান আয়েশা, হযরতে তালহা, হযরতে জুবায়ের, হযরতে আবু সুফিয়ান, হযরতে হিন্দা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সহ সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত আছে। ওই সমস্ত তারিখ ইতিহাসের কিতাবের ওই পাতাগুলো আমি এখানে দাঁড়িয়ে ছিঁড়লাম, ছিঁড়ে সেই পাতাগুলোকে আমি বললাম এগুলো আমি মানি না, এই দাবি কইরা এখানে ফেললাম, এরপরে থুতু মারলাম, এরপরে আমার পা দিয়া মারাইলাম। ফতুয়া দেন আমি কাফের? বুঝে শুনে ফতুয়া দেন। আমি যেই সকল ইতিহাসের পাতায়, হোক সেটা তারিখ তাবারি, হোক সেটা আল বিদায়া ওয়ান নিহায়া, হোক সেটা তারিখ ইবনে খালদুন, হোক সেটা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠতম ইতিহাসের গ্রন্থ, ইতিহাস মানুষের লেখা, আল্লাহর বাণী নয়। ইতিহাস মানুষের লেখা, নবীর বক্তব্য নয়। ইতিহাস মানুষের লেখা, সাহাবীর কথা নয়। বুঝেন, সমস্ত ইতিহাসের পাতা যেখানে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত আছে, আমি সব রিওয়ায়াতগুলোকে ছিঁড়ে জমিনে ফেলে থুতু দিয়ে পা দিয়ে মারাইলে, অস্বীকার করলে, আপনার দুঃসাহস থাকলে ফতুয়া দেন আমি মুরতাদ। হ্যাঁ বলেন আমি কাফের? আমি কি ফাসেক হয়ে গেছি? এর মানে পৃথিবীর সমস্ত ইতিহাসের পাতা থেকে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত অস্বীকার করে পায়ের তলায় ফেলে থুতু মারলেও ফাসেক হয়? হ্যাঁ বলেন না মুরতাদ হয়ে গেছি আমি? আমি কাফের হয়ে গেছি? এর মানে সাহাবায়ে কেরামের সমস্ত সমালোচনা অস্বীকার করে ডাস্টবিনে ফেললে আমি মুরতাদ হই না, কাফের হই না। কিন্তু এর উল্টা, আপনি দাবি করেন ফতুয়া আমি দেব, আপনি দাবি করেন ফতুয়া আমি দেব। আমাকে ফাঁসি কাস্টে দাঁড় করালে, আমাকে যদি মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে সামনে তরবারি নিয়ে বলেন ফতুয়া দিবেন, গলা কেটে ফেলবো, মৃত্যুদণ্ড দেব, তারপর ওই ফতুয়া আমি দেব। কি ফতুয়া? সাহস থাকলে আপনি দাবি করেন ফতুয়া আমি দেব। আপনি দাবি করে দেখেন, কোরআনে আল্লাহ সাহাবীদের বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, সাহাবীরা সত্যবাদী। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, সাহাবায়ে কেরাম সফল কাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন। উলাইকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের এই প্রশংসামূলক একটা আয়াত আপনি বলেন যে আপনি অস্বীকার করেন, মানেন না, আমি সিনা টান করে বলবো আপনি মুরতাদ।
এর মানে সাহাবায়ে কেরামের আজমত ওয়ালা একটা আয়াত স্বীকার করলে, সাহাবায়ে কেরাম সত্যবাদী হওয়া একটা আয়াত স্বীকার করলে আপনি মুসলমান থাকেন না, মুরতাদ কাফের হয়ে যান। আর সাহাবায়ে কেরামের সমালোচনামূলক সমস্ত ইতিহাস ভাগারে নিক্ষেপ করে থুতু মারলেও কোন ব্যক্তি ফাসেক হয়? তো পাগল না হলে কোন ব্যক্তি ইতিহাসের ভাগারে নোংরা ডাস্টবিনে মাথা ঢুকায়া সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে যারা কলম লিখে এদের মাথার চিকিৎসা করা দরকার। এরকম মানসিক রোগীদের মাঝে একজন ছিল আবুল আলা মওদুদি, সৈয়দ আবুল আলা মওদুদি। বই লিখেছে খেলাফত ও মুলুকিয়ত। আমার আগে দুই ভাই মিলে অনেক চমৎকার আলোচনা করেছেন। আমি তারা যেটা বলেন না, আমি আর দুইটা অংশ বলবো। দেখেন, আমির মুআবিয়ার ফজিলত বলতে গেলে আমি দুইটা হাদিস বলি। একটা হাদিস হচ্ছে, এটা মশহুর হাদিস, নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, সূরা তিরমিজির 3842 নম্বর riwayat। আল্লাহ আমির মুআবিয়াকে বললেন যে আল্লাহ, আমির মুআবিয়াকে তুমি হাদি বানায় দাও, পথ প্রদর্শক বানায় দাও এবং মাহদি বানাও, তার মাধ্যমে অন্যকে হেদায়েত প্রাপ্ত বানাও। মাহদি বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও তাকে, ওয়াহদি বিহি, তার মাধ্যমে অন্যকে হেদায়েতের মাধ্যম বানাও। এর মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমির মুআবিয়াকে হাদি বলেছেন, মাহদি বলেছেন, ওয়াহদি বিহি বলে দোয়া করেছেন। আর এই কিরাতের মধ্যে আসছে আল্লাহর নবী আল্লাহুম্মা জাআলহু, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকিহিল আযাবা। সূরা সহিহ ইবনে হিব্বানের 3544 নম্বর riwayat। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি কোরআনের ইলম দাও, হিসাবের ইলম দাও, গণিত বিদ্যা শিক্ষা দাও, আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করো। শুধু তাই না, আরেকটা হাদিস বলি। এক রিওয়ায়াতের মধ্যে আছে সিয়ারু আলামান নুবালা কিতাবের 3 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় এক রিওয়ায়াত আসছে যে একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং হযরতে আবু বকর সিদ্দিককে একটা মাসআলা বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞেস করলেন, তোমরা এটা রায় দাও। তো হযরত ওমর এবং হযরত আবু বকর কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিলেন না। তো নবী বললেন, তোমরা এক কাজ করো, উদউ মুআবিয়াতা, তোমরা মুআবিয়ারে ডাকো, ডাইকা ফাকাল আহসিরহু আমরাকুম, তোমরা যে বিষয়ক নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেছো না, এই বিষয়ক আমিরে মুআবিয়ার কাছে সিদ্ধান্ত জানতে চাও। কেন? কারণ হলো ফাইন্নাহু কবিয়্যুন আমিনুন, কারণ মুআবিয়া শক্তিশালী এবং আমানতদার। মুআবিয়া কি ভাই? আরে নবীর জবান বলতেছেন আমিন, বিশ্বস্ত, আমানতদার। নবীর জবান যাকে আমানতদার বলে, দেখেন আবুল আলা মওদুদির লেখা বই খেলাফত রাজতন্ত্র, এই বইটার 171 নম্বর পৃষ্ঠা বাংলা। আমি বাংলাটা এই জন্য দেখাচ্ছি, উর্দুটা দেখাই নাই, উর্দুটা আমার কাছে আছে। এই বাংলা, এই খেলাফত রাজতন্ত্র শিবিরের সিলেবাস মুক্ত বই। এই বাংলা খেলাফত রাজতন্ত্র জামাত ইসলামীর রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। খেলাফত রাজতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এর মানে যারা এই দল করে তারা এই বই পড়ে, এই দল করে যারা, তাদের জন্য এই বই পড়া আবশ্যক। এই বাংলাটা, এই বইটার 171 নম্বর পৃষ্ঠায়, 171 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 171 নম্বর পৃষ্ঠাটা একটু শোনায়, দেখেন লিখছেন, হাফেজ ইবনে কাসির বলেন, রক্তপণের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। হাফেজ ইবনে কাসির বলেছেন, হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই যে আল বিদায়া ওয়ান নিহায়া। যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায়া ওয়ান নিহায়ার নামে, ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদি লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করি, যদি তোমাদের মওদুদি মৃত্যুক প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। এই বই আমার হাতে যেটা আছে এটা 22তম প্রকাশ, বাংলাটা 22তম প্রকাশ। এর মানে হাজার হাজার কপি এই দেশে বিক্রি হয়েছে। জামাত করে, শিবির করে তারা এই বই পড়ে আর জবানে বলে আমরা সাহাবী বিদ্বেষী না, আমরা আমিরে মুআবিয়ার বিদ্বেষী না,
সাহাবায়ে কেরামের বিষয়ে এমন জঘন্য কথা বলার পরও এরা বিদ্বেষী না? আমি আরেকটা দিয়ে শেষ করছি প্রসঙ্গ। দেখেন একটু পরে লিখছে যে 171 নম্বর পৃষ্ঠায় যে হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া তাকে অর্ধেক করে অবশিষ্ট অর্ধেক নিজে গ্রহণ করা শুরু করেন। এর মানে মুক্তিপণের যে টাকাগুলো তিনি গ্রহণ করতেন দিয়তের, এগুলো আমিরে মুআবিয়া নিজে গ্রহণ করা শুরু করছেন। কথা কি বুঝছেন? অথচ হাদিসের কিতাবের মধ্যে আসছে আসনানুল কুবরা লিল বাইহাকির 1635 16354 নম্বর রিওয়ায়াত যে আমিরে মুআবিয়া কি করতেন, ওয়া আলকান নিসফা ফি বাইতুল মাল, তিনি দিয়তের অর্ধেক সম্পদ বাইতুল মালে জমা করতেন। কথা বলে বুঝেন নাই না? মাদ্রাসায় টাকা দিছে, আপনি যদি বলেন যে মুহতামি নিজের পকেটে ঢুকাইছে। আরেকটা হচ্ছে এই টাকা তিনি মাদ্রাসার কোষাগারে মাদ্রাসার বাইতুল মালে জমা নিয়েছেন, দুইটা কি এক? মওদুদি লিখছে যে আমিরে মুআবিয়া কি করছেন, মাল নিজে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, এইটার এরপরের অংশের মধ্যে লিখেছেন, এরপরের অংশে লিখছেন গনিমতের মাল বন্টনের ব্যাপারেও হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের স্পষ্ট বিধানের বিরুদ্ধাচরণ করেন। হজরতে মুআবিয়া গনিমতের মাল থেকে স্বর্ণ রৌপ্য তার জন্য পৃথক করে রাখার এবং অন্যান্য মাল শরীয়তের বিধান অনুযায়ী বন্টন করার নির্দেশ দেন। তিনি যেই রেফারেন্সগুলো দিয়েছেন এর মাঝে একটা কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়া। এটা আমি দেখায় শেষ করি। দেখেন কি লিখছেন, গনিমতের মাল আমিরে মুআবিয়া স্বর্ণ রূপা নিজের জন্য রাখতেন। কার জন্য রাখতেন? বলেন না, কার জন্য রাখতেন? রেফারেন্স দিয়েছে আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের। আমি একটু দেখাই আল বিদায়া ওয়ান নিহায়ার 8 নম্বর খণ্ডের 26 নম্বর পৃষ্ঠায়, 26 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার শব্দে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন এই বিবরণটা আসছে। 26 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মালটা আসলে নিজের জন্য রাখতেন কিনা তিনি আসতে দেখেন 144 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর পৃষ্ঠা কি আসছে, লাম্মা যা 144 নম্বর না সরি, এটা হচ্ছে 26 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে 8 নম্বর খণ্ডে 26 নম্বর পৃষ্ঠা কি আসছে, ইয়ানি আয-যাহাব ওয়াল ফিজ্জাতা ইউজমাউ কুল্লুহু মিন হাদিহিল গনিমাতি লিবাইতিল মাল, যে তিনি গনিমতের মাল থেকে স্বর্ণ এবং রূপা ওগুলো বাইতুল মালে জমা রাখতেন। কই জমা রাখতেন? এই কিতাবের রেফারেন্স দিয়ে মওদুদি সাহেব লিখেছে যে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল নিজের জন্য রাখতেন। যেই কিতাবের রেফারেন্স দিয়েছে সেই কিতাবে আসছে এই মাল তিনি রাখতেন বাইতুল মালে। কোথায়? অনেক বড় সত্যবাদী না মওদুদি সাহেব? আমি কি পুরা বুঝাইতে পারলাম? তিনি বললেন মুআবিয়া এই মালগুলো নিজের জন্য রাখতেন, কিতাবের রেফারেন্স দিন আল বিদায়া ওয়ান নিহায়া, আর সেখানে আসছে লিবাইতুল মাল, তিনি বাইতুল মালের জন্য রাখতেন। এমন মিথ্যুকের জন্য আমি বলি মৃত্যু পরবর্তী তাকে মিথ্যুক পদবি দেওয়া দরকার। এত বড় জঘন্য মিথ্যা, এত বড় নিকৃষ্ট মিথ্যা। আবার বলে আমরা হুব্বে সাহাবার লোক, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আরে নবীর জবান যাকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন, মওদুদি তাকে দিয়ত আত্মসাৎকারী বলল, মওদুদি তাকে নিজের পক্ষ থেকে গনিমতের মাল আত্মসাৎকারী বলল। আমরা বলি মওদুদি মিথ্যুক, আমার নবী সত্যবাদী। সাহাবায়ে কেরামের ব্যাপারে তার আরেকটা মন্তব্য বলে আমি শেষ করি। দেখেন মওদুদি সাহেব তার এই বইটার 171 নম্বর পৃষ্ঠা, এটা আমার শেষ রেফারেন্স, 171 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে আরেকটি নিকৃষ্টতম বেদাত চালু হয়। তিনি নিজে এবং তার নির্দেশে তার গভর্নরগণ মিম্বরে দাঁড়িয়ে খুতবায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর প্রকাশ্যে গালমন্দ শুরু করেন। এর চেয়ে জঘন্য মিথ্যা। অথচ মওদুদি যেই কিতাবগুলোর রেফারেন্স দিয়েছে এরকম কোথাও আমিরে মুআবিয়া নিজে গালি দিয়েছেন এর কোনো একটা প্রমাণও তিনি দেখাতে পারেনি। আমি কি বুঝাইতে পারতেছি? না এই কিতাবে আছে, না কোনোদিন দেখাতে পারবে। এর মানে এমন জলজন্তু জঘন্য মিথ্যা একজন সাহাবীর নামে দিল যাকে নবী বলছেন তিনি হাদি,
যাকে নবী বলছেন তুমি মাহদি, যাকে নবী বলছেন তুমি ওয়াহদি বিহি, যাকে নবী বলছেন তোমাকে আল্লাহ কোরআনের ইলম শিক্ষা দেন, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিয়্যুন আমিন বলেছেন, যাকে আমানতদার বলেছেন। মওদুদী সাহেব তাকে খেয়ানতকারী বললেন, মওদুদী সাহেব তাকে আমানতের খেয়ানতকারী বললেন, দিয়তের খেয়ানতকারী বললেন, তিনি গালিবাজ বললেন। আমরা বলি আমিরে মুআবিয়া গালিবাজ নয়, মওদুদী নিজে ছিল গালিবাজ এবং তার অনুসারীরাও গালিবাজ। এই জন্য আমরা বললে তারা দেখবেন যে খুব ওয়াজ করে যে হুজুর একতা চাই, একতা চাই, একতা চাই। আমি তাদেরকে প্রশ্ন করি, আমাদের প্রশ্ন হলো একতা বিনষ্ট কে করছে? একতা বিনষ্ট তো আমরা করি নাই। যে এই ব্যক্তি বলে আমি সবাইকে মহব্বত করি, এই ব্যক্তি কি একতা নষ্ট করলো? বলেন বলেন বলেন। আমি সবাইকে ভালোবাসি, আমি একতা নষ্ট করছি? যে এই ব্যক্তি বলে আমি এই হুজুরের ভাল লাগার সব খারাপ, এই ব্যক্তি একতা বিনষ্টকারী। আরে আমরা তো সিনা টান করে বলি, আমরা যেমন আবু বকরকে ভালোবাসি, আমরা যেমন ওমরকে ভালোবাসি, আমরা তেমন আমিরে মুআবিয়াকে ভালোবাসি, আমরা যেমন আম্মাজান আয়েশাকে ভালোবাসি, আমরা তেমন হযরত ফাতেমা জাহরাকে ভালোবাসি, আমরা তো বলি আমরা হযরত হাসানকে ভালোবাসি, আমরা তেমন তালহাকে ভালোবাসি, আমরা যেমন হুসাইনকে ভালোবাসি, আমরা তেমন জুবাইরকে ভালোবাসি। আরে আমাদের কাছে তো ভালোবাসা আছে, মুহাব্বত আছে, সবাইকে উজাড় করে বুকে নেওয়ার মানসিকতা আসে। আমরা ঝগড়া করলাম কিভাবে, আমরা বিভেদ করলাম কিভাবে, আমরা বিভেদ লাগাইলাম কিভাবে, আমরা ঐক্য বিনাশী হলাম কিভাবে? তোমরা ঐক্য বিনাশী হয়েছ ও তোমরা তোমাদের কলমে হযরত ওসমানকে গালি দিয়েছ, তোমরা আমিরে মুআবিয়াকে গালি দিয়েছ, তোমরা আম্মাজান আয়েশার বিরুদ্ধে কলম ধরেছ। এর মানে ঐক্য বিনাশী আমরা নয়, তোমরা নিজেই। বিভেদ বিবাদ তারা লাগিয়ে আমাদেরকে ঐক্যের সবক শোনায়, আমাদেরকে ঐক্যের সবক শোনাও। আমাদেরকে ঐক্যের সবক শোনানোর আগে তোমাদের এই জঘন্য নিকৃষ্ট বই আগে নিষিদ্ধ করো। তাদের উচিত ছিল এই বই জামাত ইসলাম এর সমস্ত কর্মীদের কাছে আলাদা লিখিতভাবে পত্র নিয়ে এই কথা বলা যে এই বই লিখে মওদুদী দাজ্জালের কাজ করেছে, চূড়ান্ত মিথ্যুক হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং এই মিথ্যুকের বই নিষিদ্ধ করার সাথে সাথে তার বই সমস্ত দলীয় সিলেবাস থেকে বাদ দেওয়া দরকার। অথচ এই বইকে তারা রাইখা আমাদেরকে সবক শোনায় যে আপনারা কেন তো গরম বক্তব্য দেন, আপনারা ঐক্য বিনাশী, আমরা ঐক্য বিনাশী না, তারা নিজেই ঐক্য বিনাশী। শেষ করছি, হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সময় তিনি যে তার ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন পরবর্তী খলিফা হবার জন্য, এটা অনেক বড় অভিযোগ। দেখেন নিজে নিজে তিনি দেন নাই, ওনার আগের যে লম্বা সময় ছিল প্রায় 5 বছরের, হজরতে উসমান গনির ইন্তেকালের পরে লম্বা সময় পর্যন্ত মুসলমানরা জঙ্গে সিফিন করেছে, জামাল করেছে, আমি এটা লম্বা বলবো না। তো তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন আমিরে মুআবিয়া, এর থেকে নিয়ে সেই 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত প্রায় 19 বছর মুসলমানরা সবচেয়ে বেশি এই আরামে এবং সবচেয়ে বেশি এলাকা বিজয় করেছে। মওদুদী এই কথা স্বীকার করেছে, তার এই বইটারই 152 নম্বর পৃষ্ঠা তিনি স্বীকার করেছেন যে মুআবিয়ার আমলে সবচেয়ে বেশি এলাকা বিজিত হয়েছে, সবচেয়ে বেশি এলাকায় 64 লাখ বর্গ মাইল ব্যাপী ইসলামের সালতানাত ছড়িয়ে পড়েছে। তো তিনি চিন্তা করলেন আমার মৃত্যুর পরে আবার না জানি মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই জন্য তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন যে আমি যদি পরবর্তী খলিফা নিযুক্ত করে যাই তাহলে হয়তো উম্মতের জন্য ভালো হবে। তারিখে ইবনে খালদুনের মাঝে পরিষ্কার শব্দে ইজালাতুল খাফায় শাহরিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মিনহাজুস সুন্নাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবাই লিখেছেন নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে আমিরে মুআবিয়া পরবর্তী খলিফা নিযুক্ত করেন নাই, বরং উম্মতের স্বার্থে, উম্মতের একতার স্বার্থে তিনি নিযুক্ত করেছেন। যদিও পরবর্তীতে ইয়াজিদ তার নিজের চরিত্রের কারণে, নিজের খারাপির কারণে সে কিছু খারাপ কাজ করেছে, কিন্তু তাকে নিযুক্ত করার আগে ইয়াজিদ ফাসেক ছিল কেউ দেখাতে পারবে না। নিযুক্ত করার আগে ইয়াজিদ কোনো প্রকার গুনাহে লিপ্ত ছিল কেউ প্রমাণ করতে পারবে না। ইয়াজিদের চরিত্র নিয়ে তাকে খলিফা নিযুক্ত করার আগ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই, কেউ কালাম করতে পারে নাই। এর পরবর্তীতে কিছু কালাম হয়েছে, কিন্তু আগে তো হযরত আমিরে মুআবিয়া আলিমুল গায়ব ছিলেন না, তিনি জানতেন না। হযরত মুগীরা বিন শুবার পরামর্শে, আম্মাজান আয়েশার পরামর্শে, সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি তাকে বানিয়েছেন। সুতরাং বাবা কাউকে তার গুনাহ না দেখা, ভবিষ্যৎ না যাই না নির্বাচিত করার পরে পরবর্তীতে সে কোনো পাপ করলে এর দায়ভার যদি বাপকে দেওয়া লাগে, তাহলে আমার প্রশ্ন হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন খাতালকে আমেল হিসেবে নিযুক্ত করেছিলেন যেন সদকা এবং যাকাতের মালকে সে যেন উঠায়া কুশাগারে জমা রাখে। কিন্তু এই জালেম আব্দুল্লাহ বিন খাতাল নবীর নিযুক্ত আমেল হয়ে সে সাথে যারা ছিল তাদেরকে হত্যা করে সে মুরতাদ হয়ে গেছে। এখন বলেন তো তাকে নিযুক্ত করার পরে সেই গুনাহ করার কারণে এই দোষ কি নবীর উপরে দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে?
যদি দেওয়া না যায় তাহলে আমিরে মুআবিয়া তার ছেলেকে নিযুক্ত করার কারণে পরবর্তীতে সে যেই কাজ করেছে সে ওয়াকে হাররার কারণে সে অবশ্যই দায়ী, কিন্তু কারবালার ঘটনার কারণে সরাসরি এজিদকে দায়ী করা যায় না, যদিও তার রাজনৈতিক ব্যর্থতার কথা মানতে হবে। আমরা এজিদকে কখনোই ভালো মানুষ বলি না, আমরা এজিদকে কখনোই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে কখনো তার শ্রেষ্ঠত্বের কথা বলি না, কিন্তু একথা আমাদের বলতে হবে তাকে নিযুক্ত করার আগে তার কাছ থেকে ফিস্ক প্রকাশ পায় নাই, তার কাছ থেকে তার কোনো প্রকার গুনাহ প্রকাশ পায় নাই, বড় কোনো ফাসিক মৌলিন হিসেবে সে প্রমাণিত ছিল না। সুতরাং আগের কারণে পরের ব্যক্তির বিষয়ে মন্তব্য করা কোনোভাবে উচিত নয়। শেষ কথা হলো, আমরা এতক্ষণ লম্বা আলোচনার মাধ্যমে জানলাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবীর প্রিয় সাহাবী এবং আমরা তাকে মহব্বত করি। আমি একটা দোয়া করি, শেষ করি, দোয়ার সাথে কে দেখি আমিন বলেন। আমি দোয়া করব, আল্লাহ তুমি আমার জান্নাত আবু বকরের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত উমরের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত ওসমানের সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত আমিরে মুআবিয়ার সাথে করে দিও, আল্লাহ তুমি আমার জান্নাত হযরতে আবু সুফিয়ানের সাথে করে দিও। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত হযরত তালহার সাথে চাই, হযরতে আলীর সাথে চাই, হযরতে আমির মুআবিয়ার সাথে চাই। আমরা সাহাবায়ে কেরামের মোহাব্বত নিয়ে কবরে যেতে চাই, সাহাবীদের বুগজ নিয়ে যেতে চাই না। হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, বুগজে সাহাবা, এটাও মনে রাখেন। আমরা মওদুদিবাদের বিরুদ্ধে কথা বলি দুনিয়াবি রাজনৈতিক স্বার্থ নয়। আমাদের মওদুদিবাদ বিরোধিতা বিএনপির বিরোধিতা এক না, আমাদের মওদুদিবাদ বিরোধিতা আওয়ামী লীগের বিরোধিতা এক না, আমাদের মওদুদিবাদ বিরোধিতা দ্বীনের সাথে সম্পর্কিত, তাদের মওদুদিবাদ বিরোধিতা রাজনৈতিক বিষয়ের সাথে সম্পর্কিত। যদিও কথা সত্য, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, তাদের কথাগুলো সত্য। সংসদে সালাউদ্দিন যা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, আমরা ধন্যবাদ জানাই। কথা সত্য, কিন্তু মতলব নিয়ে সন্দেহ আছে।